রেডি হয়েছে আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের কাছে আছো তুমি কেন বোঝো না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের দিকে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। এগুলো আলোচনা হবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জানাতে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে দেখে না, পাখি বনে উড়ে যেতাম সোনার মদিনা। বলুন না সুবহানাল্লাহ। জন্মভূমিতে মন আর যে দেখে না, পাখি বনে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ওহে রাব্বানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা محمد صلی اللہ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সে আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহ, বান্দা আমরা তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا وما آتاكم رسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مرجعة الآخرة আলহামদুলিল্লাহ একটুখানি খালি 1% বাড়িয়ে আলহামদুলিল্লাহ আজ মাহফিলে আল্লাহ পাক প্রত্যেককে হাজির করিয়েছেন আমার সঙ্গে বসে থাকা আল্লাহ পাকের নামাজি রোজাদার ঈমানদার মুত্তাকি আমার বাপজানেরা চাচাজান বোনেরা জওয়ান যুবক ভাইরা খাস করে আপনাদের মসজিদের পেশ ইমাম হাফেজে কোরআন আল্লাহ পাকের নামাজি রোজাদার ঈমানদার আমার বাপজানেরা পর্দার মধ্যে অবস্থিত পর্দা নাসিন আম্মাজান ও বোনেরা প্রত্যেকে জানায় গুনাহগার অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে ঈদে মিলাদুন নবী বিশ্ব নবী দিবসকে আল্লাহ উপভোগ করে এমনই একটা মাহফিল আল্লাহ বসিয়েছে যে মাহফিলটা হলো জান্নাতের বাগান জোরে বলুন সুবহান আজ আপনি আমি যতক্ষণ এই জায়গায় বসে আছি এটা অন্তরে মনে চিন্তা করবেন আল্লাহ আমরা আল্লাহ রহমতের জান্নাতের বাগানেই বসে আছি যে আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে আপনাকে আমাকে এতটা ভালোবাসে পছন্দ করে যে জায়গাতে আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছে দুনিয়ার কোন মানুষের কথা নয় দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলে এটা জান্নাতের বাগান জোরে বলুন সুবহান শুধু তাই নয় আজ এই জায়গাতে আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির করিয়েছেন এসে বসেছি ওয়াজ নসিহত আল্লাহ কাছে শোনার অভাব নাই সারা জীবন ধরে শুনে আসছি এই গ্রামে হয় না তো পাশের গ্রামে হয় পাশের গ্রামে হয় না তো অন্য গ্রামে হয় কম বেশি করে ওয়াজ নসিহত এখন মোবাইলের যুগ নেট খুলবেন হাজারো বক্তার ওয়াজ দেখা যাবে ঘরে বসে বসে মিনিটে মিনিটে চেঞ্জ করতে পারবেন কথা ঠিক কথা বলবো এখন লাইভ সিস্টেম হয়ে গেছে এখানে ওয়াজ করতে বসে বসে সারা পৃথিবী যে প্রান্তেই থাকেন না কেন বসে 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 ওয়াজ আপনি শুনতে পারবেন অর্থাৎ শোনার অভাব নাই অভাব হচ্ছে একটাই সেটা হলো মেনে বুঝে আমল করে চলা এটাই হলো সব থেকে বড় অভাব এই অভাবের জন্য আজকের দিন আপনার আমার বর্তমানে অবস্থা কেন আমরা শুনেছি শুনে নিয়ে মেনে বুঝে চলি না আল্লাহ পাক আজকে এই জায়গাতে আপনাকে আমাকে হাজির করিয়েছে যে জায়গাটার স্থান মর্তবা এতটা বেশি আল্লাহ রাসূল বলে এই জায়গায় বসলে আল্লাহ জীবনের সাগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে জোরে বলেন জীবনের সাগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় শুধু তাই না
যতক্ষণ এই জায়গায় বসে থাকবো আল্লাহর ফেরেশতারা গুনাহ খাতাকে বন্ধ রেখে সওয়াবের খাতাকে খুলে ফেরেশতারা সওয়াব দিতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এত কিছু ফ্যাসিলিটি আল্লাহ এই মাহফিলের জন্য দিয়েছে। তার থেকে বড় ফ্যাসিলিটি হলো আজ আপনি আমি এই জায়গায় বসিয়েছি একটা বিশেষ দিনকে গুরুত্ব দিয়ে, সেটা হলো 12 রবিউল আউয়াল, অর্থাৎ বিশ্ব নবী দিবসকে উপলক্ষ করে এই জায়গায় বসেছি। যে নবী শান মর্তবা এতটা আলা, আমার আল্লাহ পাক যে নবী রাহমাতাল লিল আলামিনকে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ নূর করে পাঠিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নূর করে পাঠিয়েছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে জানাচ্ছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক আমার নবীকে আমি আল্লাহ নূর করে পাঠিয়েছি। কারণ আল্লাহ কোরআন পাকের মধ্যে জানাচ্ছে আমি আল্লাহ পাঠিয়েছি একটা নূর, অর্থাৎ জ্যোতি, সমুজ্জ্বল জ্যোতি, আর কিতাবুম মুবিন, একটা সুস্পষ্ট কিতাব। একটা হলো জ্যোতি আর একটা হলো কিতাব। এই নূরটাকে, আরবি নূরটাকে বাংলায় বলা হয় জ্যোতি। এই জ্যোতির ব্যাখ্যা একটা নয়, দুটো নয়, 27 জন মুফাসসির বর্ণনা করে নূর আর অন্য কেউ নয়। নূর হলো হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার নবীকে নূর বলে পাঠিয়েছে। সেই নবী রাহমাতাল লিল আলামিন এসেছিলেন আরবি এই মাসটাতে, যে মাসটা হলো আরবি 3য় নম্বর মাস, যে মাসটাকে বলা হয় রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ এসেছিলেন। তামাম পৃথিবীর জমিনে যত মুমিন মুসলমান আছে প্রত্যেকের কাছে আরবি 12টা মাসের মধ্যে সবথেকে উত্তম মাস হলো কিনা রমজান মাস। সব থেকে উত্তম মাস হলো রমজান মাস। কেন রমজান মাস এই জন্যই উত্তম, আল্লাহ কোরআন পাকে জানাচ্ছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি কোন মাসে? রমজান মাসে নাজিল করেছি। তাহলে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার জন্য এবং রমজান মাসে একটা গুরুত্বপূর্ণ মুবারকপূর্ণ রাত আছে, যেটাকে বলা হয় লাইলাতুল কদরের রাত্রি। এজন্য রমজান মাস হলো সবথেকে প্রিয় মাস, সবথেকে আল্লাহর কাছে পছন্দনীয় মাস। যে মাসে প্রথম নম্বর হলো আল্লাহ রহমত নাজিল করেছে, দ্বিতীয় নম্বর হলো ওই মাসেতে লাইলাতুল কদর আছে, তৃতীয় নম্বর হলো ওই মাসেতে আল্লাহ কোরআনটাকে নাজিল করেছে। তাই তিনটে ফ্যাসিলিটির জন্য রমজান মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। আর রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন কার উপরে নাজিল হয়েছে? যদি বলেন সকলে মিলে বলবেন তো। কোরআন নবীর উপরে নাজিল হয়েছে। কোরআন নবীর উপরে নাজিল হয়েছে। তাহলে নবী যদি না আসতো কোরআন আসতো? নবী যদি না আসতো কোরআন আসতো? তাম পৃথিবীর জমিনে জমিন আসমান চাঁদ সূরজ লৌহ কলম চাঁদ সিতারে যা কিছু আছে সবার থেকে শুনবে সবার প্রথম আল্লাহ আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নূরটাকে আল্লাহ তৈরি করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নূরটাকে আল্লাহ তৈরি করেছিল। নবী যদি না আসতেন কোরআনও আসতো না। যার উপরে আল্লাহ দীর্ঘ 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ কোরআনটাকে নাজিল করেছিলেন। সেই নবী এসেছিলেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে নবী দুনিয়ার জমিনে তশরিফ নিয়ে এসেছিলেন। নবী পাক তশরিফ নিয়ে এসেছিলেন, কিন্তু নবী পাকের নূরটাকে আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করার 14,000 বছর আগে আল্লাহ নবী
নবীর নূরটাকে আল্লাহ করেছিল। জোরে বলেন সুবহান। নবী আদম আলাইহিস সালাম তৈরি হবার 14,000 বছর আগে আল্লাহ রাসূলুল্লাহ নূরটাকে তৈরি করেছেন। যে নবী কে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, সবার প্রথম আল্লাহ নবীর নূরটাকে করেছেন। মুসলমান গণে ছেলেরা, পাড়া তরুণেরা, মা এই যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে সালাম কানা দেয়। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে এলেন। এমন সময় দেখা যায় আল্লাহ রাসূলের লাগতে জায়গা হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে বসে আছে। আল্লাহ নবী বলে, ও বেটি ফাতিমা, আমি রাসূলুল্লাহকে দিয়ে তোমার সঙ্গে একজনের পরিচয় করিয়ে দেব। ও বেটি ফাতিমা, শুনে নাও, শুনে নাও, ইনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। ইনি হলেন তোমার ছোট চাচা জিবরাইল আলাইহিস সালাম। ইনি হলেন তোমার ছোট চাচা। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মন খারাপ করে নেন। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করেন, ও ভাই জিবরাইল, কি হয়েছে বলো, কেন মন খারাপ? হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ছোট বলেছেন, হুজুর আপনি আমাকে ফাতেমা ছোট চাচা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার বয়স কেন কত? আপনার বয়স কেন কত? আল্লাহ নবী বলে, হে হযরত জিবরাইল, তোমার বয়স কেন কত? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল তা হিসাব করি না, তবে আমি জিবরাইল পশ্চিম আকাশে একখানা তারা দেখেছিলাম। যেই তারাখানা আমি একবার দেখতাম 70,000 বছর দেখতে পেতাম না। আবার একবার দেখতাম 70,000 বছর দেখতে পেতাম না। এ হযরত জিবরাইল, এ জিবরাইল বলো, ওই বামন করে তুমি কতবার দেখেছ? জিবরাইল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল গুনে 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 72,000 বার দেখেছি। আল্লাহ নবী বলে, ও জিবরাইল, তবুও তুমি আমার থেকে ছোট কেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? আল্লাহ নবী বলে, হে হযরত জিবরাইল, তুমি যে তারাখানা দেখেছিলে, যেটা একবার উদিত হতো 70,000 বছর দেখা যেত না। হে হযরত জিবরাইল, ওটা অন্য কিছু ছিল না, আমি রাসূলুল্লাহ, আমার নূরখানা ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার বয়স কত? আল্লাহ নবী বলে, হে হযরত জিবরাইল, अगर मोहम्मद ना होता तो कुछ भी ना होता, ये जमीन भी ना होता, आसमान भी ना होता, चांद भी ना होता, सूरज भी ना होता, ये काबा तो किबला ना होता। मेरे अल्लाह ने सबसे पहले खून फयकुन से नूर मोहम्मद रसूलुल्लाह को बनाया। बोला जाए ना सुभानाल्लाह। আল্লাহ সবার প্রথমে আমার রাসূলুল্লাহ নূরটাকে তৈরি করে। জিবরাইল, তোমার বয়স কত তুমি জানো? আমি নবী, আমার বয়স কত? ওই যে তারাখানা দেখেছে, ওটা অন্য কিছু ছিল না, আমি নবী, আমার নূর ছিল। যারা বলেন সুবহান, আমার নূর ছিল। যে নবীকে আল্লাহ নূরের নবী করেছে। তাহলে আল্লাহ পাক तमाम দুনিয়া, জমিন, আসমান, চাঁদ, সূরা যা কিছু আল্লাহ বানিয়েছে
সকলের পূর্বে আল্লাহ রাসূলুল্লাহ নূরটাকে তৈরি করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা অঞ্চলে আমরা মানি তো নাকি? মানি তো। নবীকে অনেকে বলে নাকি নবী হলো মাটির তৈরি, নবী কি ইট না পাথর, নানা রকম কথা বলে। আজ বুকে ইমানদার বলে, বুকে হাত দিয়ে বলে আমাদের নবী কিসের তৈরি? জোরে বলে। ঘুম লাগছে নাকি? এই এতগুলো মানুষ এসে আপনাদের এলাকায় প্রথম আসতে বলে কি ঝিমিয়ে যাচ্ছে নাকি? ঝিমিয়ে যাচ্ছে। এতগুলো মানুষ একটু সুবহানাল্লাহ বলে প্যান্ডেলে ফেটে যাবে। আরো জোরে বলেন তো দেখি সুবহানাল্লাহ। দেখি নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। নারে তাকবীর। এরকম আওয়াজ রাখতো। নবী গোলাম, আমরা গোলাম। বুকে হাত দিয়ে বলে নামাজ পড়েছি 5 ওয়াক্ত, রোজা রেখেছি, হজ করেছি, মালদার হয়েছি, যাকাত দিয়েছি, তাসবিহ তাহলিল জিকির আজকার হারাম হালাল সব আপনি আমি বর্জন করে দুনিয়ার জমিনে চলেছি। বুকে হাত দিয়ে বলে যে জান্নাতে চলে যাব, আপনি আমি জান্নাতি হব, এই গ্যারান্টি কেউ দুনিয়ার জমিনে বলতে পারবে? বলতে পারবে যে আমি ইবাদত বান্দি করেছি, জান্নাত আমি কিনে দিয়েছি, জান্নাতে চলে যাব, কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু খোদার কসম করে বলি, ইবাদত একদিকে আর মুস্তাফা নবীকে যদি মহব্বত করে দুনিয়ায় যায়, নবীর গোলাম হয়ে যদি যায়, কাল কিয়ামতের দিন আপনার আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলে, জোরে বলে। কোনো সন্দেহ আছে? আর আমাদের নবী হলো নূরের নবী। নবী হলো নূর। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী যেন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নূরটাকে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছিলেন। নবী পাকের নূরটাকে আল্লাহ তৈরি করেছিলেন, কিন্তু নবী পাককে আল্লাহ পাঠিয়েছিলেন সর্বশেষ নবী করে। নবী পাকের নূরটাকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। কিতাবের মধ্যে পড়ছিলাম আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসটাকে সৃষ্টি করেছে, এই বিষয়ের মধ্যে 5টা হাদিস এসেছে। 5টা নম্বর, প্রথম নম্বর হলো ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল মা, প্রথমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পানি। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন কলম। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল আকলা, প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন আকল। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল আরশ, প্রথমে আল্লাহ পাকের আরশে পাকটাকে তৈরি করেছে। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরা নবীহি, প্রথমে আল্লাহ রাসূলুল্লাহ নূরটাকে তৈরি করেছে। তাহলে 5টায় আসছে সবার প্রথম তৈরি হয়েছে, কিন্তু 5টার মধ্যে সর্বপ্রথম কোনটা সৃষ্টি হয়েছে? হাজারে ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে 5টার মধ্যে সবার প্রথম হলো ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরা নবীহি, আল্লাহ নবী পাকের নূরটাকে বানিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাকের নূরটা বানিয়েছে, নূরটাকে বানিয়ে আল্লাহ রেখেছে। মুসলমান করেছেন রাব্বানা তরুণেরা মা, হে যুবকেরা, আমার আল্লাহ নবী আদম নবীকে বানালেন। নবী আদম আলাইহিস সালাম থেকে আম্মা জান হাওয়াকে আল্লাহ বানিয়েছিলেন। হে নবী আদম, হে আম্মা জান হাওয়া, যাও চলে যাও, দুজনে জান্নাতে চলে যাও, জান্নাতে ঘোরাফেরা করবে, জান্নাতে নিয়ামত গুলো খাবে। তবে একটা কথা বলে দে, লা তাকরাবু হাযিহি সাজারা, খবরদার অমুক গাছের কাছে যাবে না, অমুক গাছে ফল খানা খাবে না, ওর ফল খানা খাবে না, যেটা হলো গন্ধমের ফল, ওই ফল খানা খাবে না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গন্ধমের ফল খানা খেয়ে নেবে, আর জান্নাতে রাখা যাবে না। আমার আল্লাহ জানিয়েছিলেন, হে নবী আদম, চলে যাও, চলে যাও, দুনিয়া জমিনে চলে যাও। নবী আদম আর হাওয়াকে দুনিয়া জমিনে পাঠাবে। নবী আদম নবীকে বললেন, হে নবী আদম, আমি আল্লাহ তোমাকে কি দেব? যাও যাও চলে যাও, আমি আল্লাহ তোমার কপালে আমার আখিরি জামানার নামে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ নূর খানাকে আমি আল্লাহ তোমার কপালে দিয়ে দিলাম।
সালামের কপালে আমার নবীর নূরখানা দিয়ে দিলাম। তাই নবীর নূর কখন এসেছে? আদম নবী যখন দুনিয়ার জমিনে এসেছিলেন। আদম নবী কোন দেশে এসেছিল? বলে শ্রীলঙ্কা তো পরে হয়েছে, আগে ছিল ভারত। ঠিক আছে, আমাদের আদি পিতাকে আল্লাহ কোথায় পাঠিয়েছিলেন? এই ভারতের জমিনে আল্লাহ পাঠিয়েছিলেন। সর্বপ্রথম আল্লাহ পাক সর্বপ্রথম মানুষকে আল্লাহ পাঠিয়েছিলেন কোন দেশে? সেটা হলো আমার ভারতবর্ষের জমি, যেটা হলো আমাদের আদি পিতা আদম নবীর জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ এই জায়গাকে কতটা পছন্দ করে। নবী আদম আলাইহিস সালাম দুনিয়ায় এলে কিছু কম বেশি 1000 বছর নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ হায়াত দিয়েছিলেন। নবী আদম আলাইহিস সালাম হায়াত পাওয়ার পরে এমন সময় দেখা যায় আদম নবী ইন্তেকাল করার পূর্বে ওই নূরখানা চলে যায় আদম নবীর পুত্র হযরতে নবী শীস আলাইহিস সালামের কপালে আল্লাহ নূরে মুহাম্মাদি খানা দেয়। শীস নবী কপাল থেকে আস্তে আস্তে নবী নূহ আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি খানা চলে আসে। নবী নূহ থেকে আস্তে আস্তে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কপালের মধ্যে নূরখানা চলে আসে। হাদিসে এসেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনে গেছে, আগুন জ্বালাতে পারে না, ফালিজালিকা লাউলা লাম তাস্তাহুল্লাহ, আগুন জ্বালাতে পারে না নূরে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুন জ্বালাতে পারে না। সেখান থেকে আস্তে আস্তে নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নবী ইসমাঈল আলাইহিস সালামের কপালে নূরখানা চলে আসে। আর নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে একটাই নবী পয়গম্বর এসেছিলেন, তিনি হলেন আপনার আমার নবী, যিনি দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন পুত্র ছিলেন, নবী ইসমাঈল আলাইহিস সালাম, নবী ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে বনি ইসরাইলের নবী এসেছে ৭০,০০০। আর আপনার নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশের নবী কেবল আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী ইসমাঈল আলাইহিস সালাম থেকে ওই নূরখানা চলে আসে রাসূলুল্লাহর আব্বা হযরতে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি খানা চলে আসে। হযরতে আব্দুল্লাহ হুজুরের বড় বৈশিষ্ট্য হলো হুজুর যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যখন অন্ধকার হয়ে যেত, হুজুরের দুই চোখের মাঝখানে নূরে মুহাম্মাদি চমকাতে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি চমকাতো। এক সময় যাতে আব্দুল্লাহ হুজুর আমার কাবা শরীফের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কাবার পাশে কিছু আরবের সুন্দরী যুবতী মহিলারা বসে আছে। সুন্দরী যুবতী মহিলারা বসে আছে, তরুণী মহিলা তারা বসে আছে। তাদের মধ্যে থেকে একজন বৃদ্ধা মহিলা বসে আছে, বয়স্ক মহিলা। ওই বয়স্ক মহিলা খানা ওই আরবের সুন্দরী যুবতী নারীগুলোকে বলে, এ নেয়া নিসাহা কুরাইশ, এ কুরাইশ মহিলারা, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আব্দুল্লাহকে বিবাহ করবে? বলে আব্দুল্লাহকে বিবাহ করবো, কি লাভ হবে? মক্কায় এত সম্মানিত পরিবারের ছেলেরা আছে, এদেরকে বিবাহ করবো না, আব্দুল্লাহকে বিবাহ করবো, কি লাভ হবে? এমন সময় বৃদ্ধা মহিলা খানা এই কাবা শরীফটাকে ছুঁয়ে বলেছিলেন, এই কাবার মালিক অর্থাৎ আল্লাহর কসম করে বলি, ইন্না বাইনা আইনাইহি নূরা, আমি দেখতে পাই আব্দুল্লাহ দুই চোখের মাঝখানে নূরে মুহাম্মাদি চমকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দুই চোখের মাঝখানে নূরে মুহাম্মাদি চমকায়, অর্থাৎ যার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হবে তারই কলবে আল্লাহ দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আল্লাহ আরবের জমিনেতে আল্লাহ পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নূর আব্দুল্লাহর কপাল থেকে কোথায় যায়? মা আম্মাদার আমিনা রেহেমেতে নূরখানা চলে আসে, নূরখানা চলে আসে। মুসলমান করে ছেলেরা পাড়া তরুণেরা মা, হে নবী পাগলেরা
এ নবী পাকি দেওয়ানারা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের আম্মা জান হযরতে আমিনা বলে এ দুনিয়া মানুষেরা আমার মুহাম্মদ যখন আমার পেটে ছিল আমি আম্মা জান আমিনা এতটা কোনোদিনও কোনো কষ্ট অনুভব করি না কেননা জগতের বুকে বিজ্ঞান খারাপ হয়ে যায় যত মহিলারা দুনিয়ার জমিনে কামিলা হয় এদের কতটা কষ্ট হয় কতটা না কষ্ট হতে থাকে কিন্তু দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আম্মাদা বলে এ দুনিয়া মহিলারা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আমার পেটের মধ্যে ছিল আমি আমিনা এক বিন্দু কোনো কষ্ট বুঝতে পারি না হে যুবকেরা হে নবী প্রেমিকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান আমিনা বলে আমি আমিনা যখন যেতাম রাস্তা দিয়ে হেঁটে যেতাম আমি রাস্তা দিয়ে যখন যেতাম রাস্তা ইট বালি কাগজগুলো আমি আমিনা আমাকে মারহাবা বলতো শুধু তাই নয় আমি যখন কোনো কুয়ার কাছে পানি নিতে যেতাম কুয়ার পানি খানা নিচয় চলে যেত আমি যখন কুয়ার কাছে যেতাম আমার মুহাম্মাদের ওসিলায় আমার আল্লাহ পাক কুয়ার পানিটাকে উপরে তুলে দিত আবার নবীর ওসিলায় আল্লাহ কুয়ার পানিটাকে উপরে তুলে দিত কোন সময় আরবের মহিলারা এসে দাঁড়িয়ে থাকতো আমিনা কখন আসবে কেন আমিনা যখনই আসে কুয়ার নিচের পানিটা উপরে চলে যায় আমিনা যখন আসে কুয়ার পানি কেন উপরে চলে আসে অর্থাৎ আমিনা এলে আমরা পানি দেবো জোরে বলে সুবহানাল্লাহ যে নবী দুনিয়ায় আসার আগে তামাম বিশ্বের দেখা যেত আরবের মহিলাদের উপকার রাসূলুল্লাহ করে গেছে যে নবী দুনিয়ায় আসার পূর্বে যদি মানুষের উপকার করতে পারে সেই নবী রাহমাতাল লিল আলামিন তামাম পৃথিবীতে আসার পরে তামাম পৃথিবীর জমিনটাকে উজালা আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন করে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ তাই তো বিশ্বের জমিনে আজ তামাম বিশ্বের জমিনটা পরিচালনা হয় যেটা হলো ইন্টারনেট ছাড়া দুনিয়া একদম অচল কথা বুঝা যাচ্ছে না ইন্টারনেট ছাড়া দুনিয়া একদম অচল কেমন দেখবেন সামান্য আমি বলে দিই কোথা থেকে শুরু হবে সামান্য আপনি যদি বলেন আপনাকে দেখা যায় 2 কেজি কি 3 কেজি 4 কেজি করে চাল আটা রেশনে দেয় না দেয় তাই তো বলেন তো রেশনে চাল ডাল আনতে যাব বলেন তো ফিঙ্গার প্রিন্টে যদি লিংক না করা হয় চাল পাওয়া যাবে যদি বলে দিবে তো কেন দিবে না লিংক নাই লিংক হচ্ছে না অর্থাৎ ওটা লিংক হচ্ছে কিসের দ্বারা ইন্টারনেটের দ্বারা ব্যাংকে যাবেন টাকা তুলতে 2000 1000 3000 আঙুলে ছাপ দিলাম লিংক যদি না থাকে নেট যদি না থাকে টাকা পাওয়া যাবে যতই বলেন যে টাকা দিতে দিবেন কি হবে নেট নাই তাহলে এরকম ভাবে তামাম বিশ্বের জমিনে আপনি যাই কিছু করতে যান না কেন দুনিয়ার জমিনেতে সমস্ত কাজ সমস্ত আপনার আমার প্র্যাকটিক্যালি জিন্দেগিটা এই সমস্ত কিছু গুণে এখন ইন্টারনেটের মধ্যে চলে গেছে নেট ছাড়া দুনিয়া অচল তাহলে এই গোটা নেট জগৎটাকে যে পরিচালনা করছে যার নাম হলো গুগল যে গুগলের মধ্যে তামাম পৃথিবীর জমিনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যা জিজ্ঞাসা করবেন গুগল আপনাকে সেটার উত্তর দিয়ে দিবে সেই গুগলটা পরিচালনা একজন দুজন নয় তামাম বিশ্বের জমিনে কিছু কম বেশি 800 কোটি মানুষ এই গুগলটা ব্যবহার করে গুগলটাতে জিজ্ঞাসা করে গুগল বলে দাও তো পৃথিবীর জমিনে সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানুষকে ছেড়ে তোমার আমার কথা নয় 850 কোটি মানুষে গুগল প্রমাণ দিবে ইনি আর অন্য কেউ নয় ইনি হলেন ইসলাম জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না কে দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করে গুগল বলো পৃথিবীর জমিনে সবথেকে সুন্দর ব্যক্তিখানাকে
গুগল সঙ্গে সঙ্গে প্রমাণ দিবে তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন কবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব করে আল্লাহ জগতের কল্যাণ করে তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ আরবের জমিনে পাঠিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান আমিনা বলে, এ দুনিয়ার মানুষেরা, আমি আম্মা জান আমিনা যখন দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে যখন আমি আম্মা জান আমিনা যখন দেখলাম আল্লাহ নবী দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে, আমি আমিনা দেখেছিলাম আমার গোটা বাড়িটাকে আল্লাহ নূরের আলোতে আলোকিত করে দিয়েছিলেন। এই যুবকেরা শুধু তাই নয় গো, আল্লাহ রাসূলের আম্মা জান হযরতে আমিনা বলে, আল্লাহ নবী আমার দুনিয়া জমিনে আসলেন, আমি আমিনা তাকিয়ে দেখেছিলাম আল্লাহ নবীর শরীর থেকে একখানা নূরের আলো চলে যায়। ওই আলোখানা কোথায় যায়? আল্লাহ রাসূলের সাহাবে হযরতে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আম্মা জান বর্ণনা করে, হুজুরে আম্মা জান যখন আমিনা বাড়ির মধ্যে ছিলেন তিনি আমার বর্ণনা করে, এটা তাকাল্লাবা রুইয়াতাল্লাহ ইয়াখরুজু মিন বাইনি সামাহা, আল্লাহ নবী দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে নবী পাকের শরীর থেকে একখানা নূরের আলো বার হয়ে যায়। যে নূরের আলো খানা আমার আল্লাহ পাকে আসমানে থেকে যায়। এই যুবকেরা শুধু তাই নয়, আম্মা জান আমিনা বলে, আমি তাকিয়ে কি দেখেছিলাম, আমি আমিনা দেখেছিলাম আল্লাহ নবীর নূর খানা এতটা জ্যোতিছিল, আমি আমিনা দেখেছিলাম গোটা আরব জমিনটা আল্লাহ নূরের আলোতে আলোকিত করেছিল। আমি আমিনা এমন সময় দেখতে পেলাম ওই শত শত মাইল দূরে শাম দেশের বড় বড় প্রাসাদগুলো আমি আমিনা নিজে চোখে দেখতে পাই। শাম দেশে বড় বড় অট্টালিকা, বড় বড় প্রাসাদগুলো আমার মুহাম্মদ মুস্তাফা নূরের ওসিলায় আমি আমিনা দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতাল লিল আলামিন 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেক আল্লাহ নবী আমার দুনিয়ার জমিনে তশরিফ নিয়ে এসেছিলেন। যে দিনটা নবী আমার দুনিয়ার জমিনে এসেছিলেন, নবী পাক আসার জন্য বিশ্বের জমিনে যারা নবী মাননেওয়ালা, নবী পাকের মহব্বত ভালোবাসা যাদের অন্তরে আছে, বেশা তাম পৃথিবীর জমিনে নবীর আশিকেরা এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে এদের অন্তরে একটা যেন ঈদের মতো খুশি এসে যায়। কেন? দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসেছিলেন যেই দিনটাতে, সেই দিনটার কত বড় শান, যে দিনটাকে বলা হয় লাইলাতুল মাউলুদিল মুস্তাফা, অর্থাৎ নবী পাকের মিলাদের রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের জন্মে মিলাদের রাত্রি, নবী পাকের মিলাদ। আজ আপনি আমি করতে বসেছি মিলাদ, মাউলুদ থেকে মিলাদ, জন্মের আলোচনা। ঈদ শব্দের অর্থ হলো খুশি, যেটা বারবার আসে। ঈদ শব্দের অর্থ হলো খুশি, যেটা বারবার আসে। যেমন শরিয়াতে আমরা জানি ঈদ হলো আমাদের কাছে কটা? দুটো। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এই দুই ঈদ আপনি আমি জানি, কিন্তু হাদিস পাকের মধ্যে সহিহ riwayat এসেছে আল্লাহ রাসূল আমার জুম্মার দিনটাকে ঈদের দিন বলেছে। যেটা বলা যাবে না, জুম্মার দিন হলো ঈদের দিন। শুধু তাই নয়, আরাফাতের দিনও হলো ঈদের দিন। জুম্মার দিন হলো ঈদের দিন, আরাফাতের দিন হলো ঈদের দিন। বেশা যারা নবীকে মেনে চলে তাদের কাছে 12 রবিউল আউয়াল হলো ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে কোন বলেন অসন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? কারণ এই দিনটা বলে আমাদের কাছে ঈদের দিন। কেন? এই দিনে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসেছিল, যে নবী না আসলে নামাজও আসতো না। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান করে ছেলেরা পাড়া তরুণেরা হে যুবকেরা আল্লাহ নবী মেরা শরীফে গিয়েছিলেন আমার আল্লাহ পাক তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিনকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আল্লাহ নবী আমার ফিরে আসে এমন সময় দেখা যায় হযরতে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা নবী মুসা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়া আল্লাহ পাকের নবী ইয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছে আল্লাহ নবী জানিয়েছিলেন আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ কে দিয়েছিলেন না 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 আপনার উম্মতেরা কেমন করে 50 ওয়াক্ত নামাজ পড়বে এটা তারা পড়তে পারবে না টানটান কমিয়ে আনে আল্লাহ নবী আমার কমিয়ে আনলে হয়ে গেল 45 ওয়াক্ত আবারও ফিরে আসলে আবারও চলে গেলে এরকম ভাবে 9 বার যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ খানালে নবী আমার ফিরে আসছে হযরতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগে এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না 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 আপনার উম্মতিরা 5 ওয়াক্ত পড়তে পারবে না এটাকে আরো কমিয়ে আনে আল্লাহ নবী বলেছিলেন না আমি যেতে পারবো না আমার আল্লাহর কাছে যেতে বড় লজ্জিত মনে হয় কেননা 50 থেকে 5 ওয়াক্ত করে দিয়েছে আর যেতে পারবো না হযরতে নবী মুসা আলাইহিস সালাম শুনতে পায় কে যেন বিকট আয়াত দিয়ে বলে আমার হাবিবে জান আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ জাগে সহিভাবে আদায় করবে আমি আল্লাহ দৈনন্দিন 1 ওয়াক্তের ওসিলায় 10 ওয়াক্তের সওয়াব দেব 5 ওয়াক্ত নামাজ যদি সহিভাবে আদায় করে আমি আল্লাহ তাদের নামায় আমলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব বলা যাবে না সুবহানাল্লাহ 1 ওয়াক্ত বললে 10 ওয়াক্ত অর্থাৎ 5 ওয়াক্ত যদি পড়ে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাদের নামায় আমলে দেব জোরে বলেন সুবহানাল্লাহ মহব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে জাগার চরণ তলেতে এগুলো আলোচনা হবে না সুবহানাল্লাহ নবীর মহব্বত আছে না নাই আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর হাত জোরে মানুষ সাথে আরো জোরে হবে নারে তাকবীর নারে তাকবীর কুল্লে আলম লুটে পড়ে জাগার চরণ তলেতে আর উঠেছে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যে নূর ঝলমল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে আব্দুল্লাহর পেশানিতে যে নূর ঝলমল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে সেই নূর কানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে সালাতু সালাম পড়ো সবাই বলছেন
উম্মত বলে কোথায় কাঁদে? জোরে বলে রিয়াজুল জান্নাতে। জোরে বলে সুবহানাল্লাহ। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী রিয়াজুল জান্নাতে। মোদের জীবন বিলিয়ে দেব মায়ের নবীর প্রেমেতে, নূর নবী আগমনে খুশির জোয়ার উঠেছে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি প্যারে হাজির মুসলিম। আমি যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ নবী আমার যে দিনটাতে দুনিয়া এসেছিলেন সেই দিনটা পৃথিবীর জমিনে সমস্ত মুমিন মুসলমানের কাছে ঈদের দিন, এতে কোনো সন্দেহ নাই। যদি বলেন সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নাই। নবী পাক আরবের জমিনে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেক নবী দুনিয়ার জমিনে এসেছিলেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় নবী পাক কি করতেন? সোমবার দিন রোজা রাখতেন। সপ্তাহে যখন সোমবার দিন আসতে নবী পাক রোজা রাখতেন। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই সোমবার দিন রোজা রাখার মধ্যে হুজুর কি আছে আমাদের বলেন, তাহলে আমরাও রাখবো। আল্লাহ নবী বলে, সাহাবীরা আমি সোমবারের জন্য রোজা রাখি, উলিদতু ফিহি, কেননা সোমবারে আল্লাহ আমি নবী পাক আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিল, সেই খুশিতে আমরা সোমবার দিন আমি দুনিয়ার বাদশা সোমবার দিন আমি রোজা রাখি। যারা বলেন সুবহানাল্লাহ। সোমবার দিনে নবী পাক রোজা রাখতেন। তাম বিশ্বের জমিনে আজ চিন্তা করে দেখে নবী পাকের মাননেওয়ালা যারা, তারা 12 রবিউল আউয়াল নবীর মহব্বতে ভালোবাসায় তাম পৃথিবীর জমিনে দেখেন এই যে আপনারা এত সুন্দর ভাবে সাজিয়েছেন, কিসের জন্য ভাই? কিসের জন্য এত সুন্দর সাজিয়েছে? এত সুন্দর স্টেজ, এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, মসজিদটাকে এত সুন্দর ভাবে সাজিয়েছেন, কিসের জন্য? নবীর মহব্বতে ভালোবাসায়। কেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানাচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাঠিয়েছি দুনিয়ার জমিনে, আমি আল্লাহ যা রহমতগুলোকে পাঠিয়েছি এই রহমতগুলোকে তোমরা নিয়ে, নিয়ামতগুলোকে নিয়ে তোমরা খুশি পালন করো, আনন্দ পালন করো। কে বলছে? কথা বলবেন তো নাকি? আল্লাহ একজন দুজনে কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি আল্লাহ যা নিয়ামত পাঠিয়েছি তোমরা এই নিয়ামতগুলো নিয়ে তোমরা কি করো? খুশি আনন্দ করো। তোমরা আনন্দ করো নিয়ামতগুলো পেয়ে। বলেন তো দুনিয়ার জমিনে আল্লাহ যা নিয়ামত দিয়েছে সব নিয়ামতের থেকে আমার নবীর নিয়ামত হলো শ্রেষ্ঠ। কথা ঠিক আছে? সমস্ত নিয়ামতের থেকে শ্রেষ্ঠ নিয়ামত কি? আমার নবী পাক। সব থেকে নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার রাসূলুল্লাহ, যাকে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। তাম পৃথিবীর জমিনে যা আছে, জমিন আসমান চাঁদ সূরা যা কিছু আছে, গাছপালা পশু পাখি তরুলতা পানি থেকে শুরু করে যা সৃষ্টি করা আছে, সবের থেকে আল্লাহ সবার জন্য নবীকে রহমত করে রাসূল করে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। সকলের জন্য নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছে। আর পৃথিবীর জমিনে কিছু মানুষ বলে নবী দিবস আসলে এদের দেখা যায় বুকে জ্বালা ধরে, সব হচ্ছে, এদের কোনো অসুবিধা নাই। যদি বলতে হয় নবী দিবস হচ্ছে তখন এদের বুকে জ্বালা ধরে। কেননা নবী দিবস, নবীর জন্মেতে খুশি কে হয়েছিল? নবীর জন্মেতে খুশি হয়েছিল কেন? আবু লাহাব খুশি হয়ে শাহাদাত আগুন ইশারা করেছিল, নিজের কিতদাসিনে সুয়াইবিয়াকে আজাদ করেছিল খুশি হয়ে। তাই তো আবু লাহাব
জাহান্নামে যাওয়ার পরেও সোমবার দিনে তার শাহাদাত আগুন খানা মুখে দেওয়ার পরে ওই শাহাদাত আগুন থেকে আল্লাহ পাক পানি মিষ্টি পানি জারি করে দেবে। জোরে বলেন সুবহান। হ্যালো, নবীকে পাক দুনিয়া এসেছিলেন আসার জন্য, এতে দেখা যায় বুকে কষ্ট হচ্ছে, মনে করতে হবে না জাহান্নামী ছাড়া অন্য কিছু না। কথা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলে ঠিক না বেটি? বেশক মানতে হবে মুস্তাফা নবী যে নবী রাহমাতাল লিল আলামিন উম্মতদের কত ভালোবাসতেন। মুসলমান বলেছেন রব্বানা তরুণেরা, হে যুবকেরা, আল্লাহ রাসূলের আম্মা জান হযরত আমিনা বলে দুনিয়া আরে আমার মোহাম্মদ দুনিয়া জমিনে আসা পরে আমার মোহাম্মদ কেন তোর গুনাহ লড়ে? আরে তোমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রাসূলের তোর কানা কেন লড়ে? বিশ্ব নবীর মা আমিনা বলে আল্লাহ নবী যখন কানে কাছে মুখে কাছে আমি আমিনা আমার কান খানা নিয়ে গেল, আমি আমিনা শুনতে পেলাম শিশু মোহাম্মদ ওই বাচ্চা জবানে দুনিয়ায় আসা পরে নিজে চিন্তা করে না আল্লাহ নবী আমার ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছে। সেই নবী দুনিয়া জমিনে আসলে আরে দোদমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হালিমার কথা বলে আরবে লেখা যায় কিনা যখন কুরাইশের মধ্যে যখন কোন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যেত তাদেরকে লালন পালন করা করতো। তাইফের অধিবাসী মানুষেরা যারা কিনা পশু পালন করতো তাদের কোনো দেখা যেত ইনকামের জায়গা ছিল না, তারা আরবে বাচ্চাদেরকে লালন পালন করতো। এমন সময় দেখা যায় আরবের জমিনে অনেক বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। এমন সময় তাইফের মহিলারা একা করে সব বাচ্চাকে তুলে নিয়ে যায়। আপনার আমার নবী যেন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ এমন সময় আমিনা বাড়িতে আছে, কেন আল্লাহ নবী ছিল এতে বাপ ছিল না, এজন্য দেখা যায় কেউ নবী পাকে তুলে নেয় না। এমন সময় অনেকটা দেরি হয়ে যায়, দুদমা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীর কাছে চলে এলে দুদমা হালিমাতুস সাদিয়া দেখে সব বাচ্চাকে নিয়ে চলে গেছে, কেবল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একলা রয়েছে। হালিমাতুস সাদিয়া চিন্তা করে একা যখন এসেছি খালি হাতে ফিরে যাব না, না এটা হতে পারে না, আমি একেবারে খালি হাতে যাব না। তবে আমি হালিমা ওই পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি হালিমা আমার বাড়িতে নিয়ে যাব। হযরতে হালিমাতুস সাদিয়া আল্লাহ নবী বাড়িতে প্রবেশ করলে দুদমা হালিমাতুস সাদিয়া বলে আমি হালিমা খোদা কসম করে বলি মুহাম্মাদের চেহারা খানা দেখতে দেখতে আমি হালিমাতুস সাদিয়া আমার অন্তরে সমস্ত কষ্টকে আল্লাহ দূর করে দিয়েছে। বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! বলা যাবে না নারে তাকবীর? হালিমা আল্লাহ নবীকে কোলে তুললাম, তোলার সঙ্গে সঙ্গে দেখি আমি হালিমা দেখি আমার অন্তরের সমস্ত কষ্ট, অন্তরে সমস্ত ব্যথাকে আমার আল্লাহ নিবারণ করে দেয়। ধরে বলে সুবহানাল্লাহ। আমি হালিমাতুস সাদিয়া দেখি কিনা এত সুদর্শন বাচ্চা, আরবের জমি এত সুন্দর বাচ্চা আর কাউকে দেখি না। কেন? যারা নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন, নবী পাক ছিল নূর, কিতাবে এসেছে আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে এসেছিলেন নবী পাককে আল্লাহ নূরের নবী করে পাঠিয়েছিলেন। এমন সময় দেখা যায় ইরবাদ ইবনে সারিয়া হুজুরের আম্মা মনে মনে চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয় ইরবাদ ইবনে সারিয়া হুজুরের আম্মা জান বলে আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই আর আমিনার পুত্রের দিকে তাকাই। আমি ইরবাদ ইবনে সারিয়ার মা বলি আকাশের চাঁদের থেকেও আমিনার চাঁদ বড় বেশি উজ্জ্বল। জোরে বলে, জোরে বলা যাবে না? আকাশের
চাঁদের থেকেও আমিনা চাঁদ হলো বেশি উজ্জ্বল, সেই নাকি রাহমাতাল লিল আলামিন। তোমার হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে বুকের মধ্যে তুলে নিল। হালিমাতুস সাদিয়া বলে আল্লাহ নবীকে নিয়ে যখন আমার বাড়িতে যায়, আমি হালিমাতুস সাদিয়া বলি আমার গোটা বাড়িটাতে আমার আল্লাহ যেন রহমত নাজিল করে দেয়। জোরে বলে গোটা বাড়িতে আল্লাহ রহমত নাজিল করে। আমি হালিমা তাকিয়ে দেখি আমার মরা গাছেতে আল্লাহ ফলে ভরপুর করে দেয়। আমি হালিমা তাকিয়ে দেখে আমার উটনি যারা দুধ দেওয়ার ক্ষমতা ছিল না, আমার ভেড়াগুলো যাদের শরীরগুলো শুকিয়ে গিয়েছিল, আমি হালিমাতুস সাদিয়া তাকিয়ে দেখি আমার উটনি ভেড়া তাদের দুধ আল্লাহ ভরপুর করে দেয়। জোরে বলে নবী আসার জন্য হালিমাতুস সাদিয়ার ঘরে আল্লাহ রহমত দিয়েছিল না দেয়? দিয়েছিলেন। নবী আসার জন্য হালিমাতুস সাদিয়া গোটা বাড়িটা আল্লাহ রহমত নাজিল করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে বাদার হযরতে হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে কতটা মহব্বত করতে। এ দুনিয়া মানুষেরা, আজ দুনিয়াতে আপনি আমি হলাম নবীর উম্মত, আরে মায়ের হক দুনিয়া কেমন করে আদায় করতে হয় যেন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে গেছে। আম্মা হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীকে কত মহব্বত করতে। তোমা হালিমাতুস সাদিয়া যখন বড় কমজোরি মহিলা হয়ে গেল, বড় জয়ীফা হয়ে গেল, আর হালিমাতুস সাদিয়া ঠিকভাবে চলতে পারে না। হালিমাতুস সাদিয়া মনটা বড় চায় মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদের চেহারাখানা দেখব। হালিমাতুস সাদিয়া আল্লাহ নবীর নূর চেহারাখানা দেখার জন্য আসে। হালিমাতুস সাদিয়া যখন নবী পাকের কাছে হাজিরা দিয়ে দেয়, হালিমাতুস সাদিয়া বলে আমার মুহাম্মাদের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার কলিজা ঠান্ডা করে দেয়।